সম্মানিত ভিউয়ার্স, শুভ সকাল। আমরা আজকে এখন যাচ্ছি মহেশখালী দ্বীপে। মহেশখালী বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ, যেটা সৌন্দর্য দেখার জন্য সকাল সকালে আমরা রওনা হয়েছি। এখন আমরা আছি মহেশখালী দ্বীপে যাওয়ার যে জেটি ঘাট, সেই জেটি ঘাট। এখান থেকে স্পিড বোটের মাধ্যমে আমাদেরকে মহেশখালী যেতে হবে। এটা মহেশখালী বিমানবন্দরের সাইডে অবস্থিত, বাঁকখালী নদীতে। বাঁকখালী নদী দিয়ে গিয়ে তারপর মহেশখালী দ্বীপে আমরা স্পিড বোটের মাধ্যমে পৌঁছব। দেখেন এই ঘাটটা কত সুন্দর। এখানে ছোট ছোট স্পিড বোট, মাছ ধরার ট্রলার সহ অন্য অনেক নৌযান আছে। সামনে হচ্ছে বাঁকখালী নদী। এই নদী করেই আমরা স্পিড বোটের মাধ্যমে কক্সবাজার যাব। দেখেন এখান থেকে টিকিট কেটে আমাদের স্পিড বোটে উঠতে হবে। স্পিড বোট ওঠার পর আমরা এই নদী দিয়ে তারপর সাগরে পার হয়ে মহেশখালী দ্বীপে পৌঁছব। এখানে প্রচুর পর্যটক ভিড় করেছে। সকলে এই মহেশখালী দ্বীপে যাবে। আমাদের ভোটটি ছেড়ে দিল মহেশখালীর উদ্দেশ্যে। আমরা গ্রাম বোটে করে যাচ্ছি মহেশখালী। অনেক লোক এই বোটে, প্রায় 50-টা মানুষ একসাথে যাচ্ছি মহেশখালীতে। এখন ছেড়ে দিবে। এত লোক বেশি হয়ে গেছে গা, তারপরে লোক তো আসছে একটা ইও নাই, কিছুই নাই। আমি বাজার দিচ্ছি খবর দিচ্ছি
স্ট্যান্ড বন্ধ হয়ে যাবে, ঢেউ ঢেউ হয়ে যাবে, এগুলোর কোনো ব্রেক নেই। প্রিয় ভিউয়ার্স, দীর্ঘ 50 মিনিটের এইরকম একটা ভোট দিয়ে আমরা কক্সবাজার জেটি থেকে এই আদিনাথ মন্দির জেটি পর্যন্ত এসেছি। এখন আমরা ভোট থেকে নেমে এই আদিনাথ মন্দির যে জেটিটা আছে সেখানে আমরা নামলাম। এখন চলেন আমরা আজকে মহেশখালীর বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। মহেশখালী বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ, অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত দ্বীপ। এখানে যেমন ঐতিহ্যগত বিভিন্ন জিনিস রয়েছে, তেমনি দ্বীপের যে বৈশিষ্ট্য থাকাতে তার সব কিছুই আছে। এখানেই বাংলাদেশের একমাত্র গভীর সমুদ্র বন্দর এখানে স্থাপিত হয়েছে এবং সেটি নির্মীয়মান, যেটি নির্মাণ হলে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা আমূল পরিবর্তন আসবে এবং এই অঞ্চলের অর্থনৈতিক অবস্থার আমূল পরিবর্তন আসবে। চলেন আজকে আমরা সারাদিন এই দ্বীপে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। চলেন যাই মহেশখালীতে। আমরা এখন এই জেটি দিয়ে হেঁটে হেঁটে মন্দিরের মূল ভূখণ্ডে যাচ্ছি। ওখানে গিয়ে মন্দির দেখাবো। এটা জেটিতে প্রবেশ করার রাস্তা। নিচে দেখেন জোয়ার আছে এখন। এই বনগুলো কেওড়ার বন, এখানে কেওড়ার বনের পানি আছে। যখন জোয়ার না থাকে তখন এই যে নিচে যে পানি দেখা যাচ্ছে সেগুলো থাকে না, তখন মাটি বের হয়। এখন জোয়ার আছে, ফুল জোয়ারের সময় দেখে পানিগুলো এখান দিয়ে প্রবাহিত হচ্ছে। অ্যাকচুয়ালি একটি সুন্দর দ্বীপ হচ্ছে মহেশখালী, বাংলাদেশের অন্যতম সুন্দর দ্বীপগুলির একটি, এবং এটি একটি উপজেলা বড় দ্বীপ। আপনারা যদি দ্বীপে আসতে চান সকাল সকাল আসবেন এবং সারাদিন ঘুরলে অবশ্যই এখানে দেখলে আপনাদের ভালো লাগবে। দেখেন যে কেওড়ার বন, এগুলো উপকূল এলাকায় এই বন বিভাগে এই গাছগুলো গাড়ে, কারণ জলোচ্ছ্বাস, ঝড় ঝাপটা এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষার জন্য এই বন অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। এগুলো হচ্ছে গোল পাতা, যারা দেখেন নাই দেখেন, নাম গোল পাতা হলো, আসলে এগুলো গোল পাতা, গোল নয়। পাতাগুলো হচ্ছে নারকেল গাছের পাতার মতো পাতা। অনেক মানুষ আজকে এখানে, অনেক টুরিস্ট এখানে এসেছে। প্রতিদিন প্রায় হাজার হাজার টুরিস্ট এই দ্বীপটিকে ভ্রমণ করার জন্য আসে।
দেখেন এখন জোয়ারের সময়, যার কারণে পানি উঠছে। এটা হলো গোলপাতা। একটু আগে আমি বললাম আপনাদেরকে যে গাছের নাম গোলপাতা হলেও গাছের পাতা কিন্তু গোল নয়, এগুলো নারকেল গাছের মতো, সুপারি গাছের মতো পাতা। এটা মূলত একটা ম্যানগ্রোভ বন। আমরা যেমন সুন্দরবনের কথা শুনেছি যে একটা ম্যানগ্রোভ বন, এগুলো উপকূলে যত বন দেখবেন সব বনই হলো ম্যানগ্রোভ বন। কারণ হচ্ছে এখানে জোয়ারের সময় পানি ওঠে, লোনা পানি সহিষ্ণু জায়গায় শুধুমাত্র ম্যানগ্রোভ বনই সম্ভব, অন্য কোনো বনের গাছ এগুলোতে হবে না। দেখেন গোলপাতা, এখানে জোয়ারের পানি চলে যাচ্ছে, তখন বড় জোয়ার ছিল তখন। আসলে ভিউয়ার্স, এগুলো কিন্তু এমনি এমনি হয় নাই। এখানে বন বিভাগ প্লাস উপকূলের রক্ষার্থে এই বনগুলো কিন্তু করা হয়েছে, প্রাকৃতিকভাবে তৈরি হয় নাই। জল উচ্ছ্বাস সহ প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে এই উপকূলবাসীকে রক্ষার জন্য বন বিভাগ এরকম অনেক ম্যানগ্রোভ প্রজাতি, যেগুলো লোনা পানিতে জন্মায়, এ ধরনের গাছগুলোকে তারা এই উপকূল এলাকায় রোপণ করেছে এবং ম্যানগ্রোভ বনের সৃষ্টি করেছে। এই ধরনের গাছ সাধারণত সুন্দরবন অঞ্চল দেখতে পাওয়া যায়। আমরা যদি সুন্দরবন যাই তাহলে দেখবেন কেওড়া, ফাইন, গোলপাতা সহ আর অসংখ্য প্রজাতির ম্যানগ্রোভ বনাঞ্চলে ম্যানগ্রোভ বন হয়। এগুলোর মূল ঠেসমূল, যেগুলো মাটির উপরে এদের শিকড় ভেসে থাকে। চলেন আমরা এখন যাব আদিনাথ মন্দিরের দিকে, যেটি এই মহেশখালী দ্বীপের পাহাড়ের চূড়ায় অবস্থিত। চলেন আমরা সেখানে যাই এখন। আমরা মহেশখালী আদিনাথ মন্দিরের গেটে আছি, মহেশখালী আসছি, এখন ডাব খাবো। যেটির থেকে অনেক দূর পর্যন্ত হেঁটে হেঁটে আসছি, তৃষ্ণা পাইছে আমার এখন। মহেশখালীর ডাব কিন্তু অনেক সুস্বাদু, মিষ্টি, অনেক পানি হয়। আপনারা এখানে আসলে অবশ্যই ডাব খাবেন। অনেক ভালো ডাব, মিষ্টি। দেখেন কত ডাব এখানে। এখানে আসলে অবশ্যই বিয়ারা ডাব খাবেন, ডাব কিন্তু অনেক মজার এখানে। ভিউয়ার্স, আমরা এখন মহেশখালী শ্রী শ্রী আদিনাথ মন্দিরে এসেছি। এই মন্দিরটি কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় অবস্থিত। এটি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র স্থান হিসেবে বিবেচিত। এই পাহাড়টিতে উঠে এই মন্দিরটি পরিদর্শন করতে হবে। এই মন্দিরটি ভূপৃষ্ঠ থেকে 280 ফিট উপরে অবস্থিত। এই মন্দিরে আসতে হলে আপনাদেরকে কক্সবাজার জেটি ঘাট থেকে ফিশবোট করে মহেশখালী আদিনাথ মন্দির ঘাট জেটিতে আসতে হবে, তারপর এই মন্দিরে আসতে হবে। এটি তৎকালীন রাজা চিনিরাজ
এই পাহাড়ের চূড়ায় এই মন্দিরটি স্থাপন করেছিলেন। এটি চট্টগ্রাম কক্সবাজার অঞ্চলের হিন্দুদের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক মন্দির। এটি একটি প্রাচীন মন্দির বললেও, অনেক প্রাচীন মন্দির বললেও ভুল হবে না। এটি লোকমুখে প্রচলিত। এখানে নাকি শিবলিঙ্গ পাওয়া গিয়েছিল, তারপর রাজা চিনিরাজ এই মন্দিরটি এখানে স্থাপন করে। এটি শিবরাত্রিতে বা শিবতিথিতে অনেক ভক্ত এখানে সমাগম হয় এবং এই মন্দিরের পরিদর্শন করে ভক্তবৃন্দ তাদের প্রার্থনা এই মন্দিরে এসে করে। এটি হিন্দুদের জন্য একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উপাসনা স্থান হিসেবে বিবেচিত। দেখুন, এটা অনেক উপরে অবস্থিত, অনেকগুলো সিঁড়ি বেয়ে আপনাকে 280 ফিট উপরে উঠে তারপর এই মন্দির পরিদর্শন করতে হবে। দেখেন, যাচ্ছে, আমরা আসতেছি ভাইয়া। আজকে অনেক মানুষ এখানে পরিদর্শন এসেছে। অনেক কষ্ট, সিঁড়ি বেয়ে পাহাড় ওটা আমার জন্য আর অনেক কষ্টকর। আমরা এখন যে পাহাড়টিতে উঠছি এই পাহাড়টির নাম চন্দ্রনাথ পাহাড়। এই চন্দ্রনাথ পাহাড়ের উপরে মহেশখালী আদিনাথ মন্দির অবস্থিত। বিশেষ ব্যস্ত মানুষটা কই? দেখেন বন্ধুরা, একদিকে পাহাড়, অন্যদিকে হচ্ছে সমুদ্র। এই সুন্দর জায়গায় এই মন্দিরটি অবস্থিত। ওই দূরে দেখা যায় সমুদ্র, সমুদ্রের পর ঝাউবন, ঝাউবনের পরে হচ্ছে এই আদিনাথ মন্দির যে পাহাড়ে অবস্থিত। আমি এই পাহাড়ের চূড়ায় অবশ্যই উঠে গেছি। এই পাহাড়ের নাম আগেই বলেছি চন্দ্রনাথ।
এই পাহাড়ের দিকে আরো অনেক পাহাড় আছে, এরপর একটার পর একটা পাহাড়। ওই সামনে আমি এগিয়ে যাচ্ছি, সামনের দিকে গেলে হয়তো আরো পাহাড় দেখা যাবে। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ হচ্ছে এই মহেশখালী। তাছাড়া বাংলাদেশের কোথাও কোনো দ্বীপে পাহাড় নেই। দেখেন কত উঁচু। পাহাড়ের চূড়ায় সারি সারি সেগুন গাছ। প্রিয় ভিউয়ার্স, আপনারা হয়তো জানেন মহেশখালী তার বিখ্যাত মিষ্টি পানের জন্য। এই মিষ্টি পানগুলো সাধারণত ওই দেখা যায় দূরে পাহাড়ের পাদদেশে যে পানের বরজগুলো দেখা যাচ্ছে, এগুলোতে মিষ্টি পান চাষ হয়। এই মিষ্টি পান এখান থেকে উৎপন্ন হয়ে বিশ্বের বিভিন্ন দেশে এই পানগুলো রপ্তানি হয়। দেখেন ভিউয়ার্স, ওই পাহাড়ের পাদদেশে যে বরজগুলো দেখা যাচ্ছে উপর থেকে, এগুলোই হচ্ছে মিষ্টি পানের বরজ। এখানে মিষ্টি পান চাষাবাদ করা হয়। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা মহেশখালী ভ্রমণের সময় মহেশখালীর বিভিন্ন পর্যটন এরিয়া এবং ঐতিহাসিক স্থানগুলো ঘুরেছি, যার জন্য ভিডিওটি অনেক লম্বা হবে। এ কারণে আজকে আমি মহেশখালী আদিনাথ মন্দির পর্যন্ত আপনাদেরকে দেখলাম। আগামী পর্বে আমি আপনাদেরকে অন্যান্য গুরুত্বপূর্ণ মহেশখালীর যে ঐতিহ্যপূর্ণ জায়গাগুলো আছে সেগুলো দেখাবো। সবাইকে ধন্যবাদ এবং আজকে এখানে শেষ করছি। আপনারা দয়া করে আমার এই ভিডিওটি দেখবেন এবং যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। আমার চ্যানেলটির নাম হচ্ছে আনসিন ওয়ার্ল্ড উইথ বাবলু। এবং আমার এই ভিডিওতে বা কোথাও কোনো ভুল থাকলে অবশ্যই আপনারা সেগুলো কমেন্টের মাধ্যমে জানাবেন। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তাহলে নিশ্চিত আমার সাহস আছে, কাউসার খানের সাহস নাই। চশমিশ